আসসালামু আলাইকুম এভরিওয়ান, তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে নতুন একটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম। আজকে দেখাবো লতার ডিজাইন। প্রথমে আমি উল সবুজ কালারের সুতো নিয়েছি এবং প্রথমে আমি ঘর নিয়ে নিলাম একটা। এরপর লাস্ট ঘরের কর্নার থেকে ডান পাশ থেকে একটা বাম সাইডের কর্নার থেকে একটা ঘর বাড়িয়ে নিলাম। এরপর সেই ঘরের কোণা থেকে অর্থাৎ বাম সাইড থেকে পরপর 3টা ঘর বাড়িয়ে নিব। এরপর লাস্ট ঘরের উপরের অংশ থেকে একটা ঘর বাড়িয়ে নিব। উপরে নিয়ে নিলাম, উপর থেকে উঠিয়ে এবার বাম দিক থেকে একটা ঘর উপরের দিক থেকে বাড়িয়ে নিব। এরপর যে ঘরটা লাস্টে করেছি সেই ঘরটার ডান পাশ থেকে আবার একটা ঘর বাড়িয়ে নিলাম। এরপরে প্রথম যে ঘরটা করেছিলাম সেই ঘরটার বরাবর একটা ঘর গ্যাপ দিয়ে আবার একটা ঘর করে নিয়েছি। এবার এই ঘরটার নিচের অংশ থেকে আবার সুতোটা তুললাম। এবার ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে নিব। এরপর আবারও নিচ কর্নার থেকে ডান পাশ থেকে পরপর 3টা ঘর বাড়িয়ে নিব। দর্শক, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিবেন। এর মাধ্যমে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনারা সবার আগে আপনাদের ফোনে পেয়ে যাবেন। এরপর আবার লাস্ট ঘরের উপরের অংশ থেকে একটা ঘর বাড়িয়ে নেব এবং এই ঘরের উপরের অংশ থেকে বাম পাশে একটা ঘর বাড়িয়ে নেব। এরপর লাল সুতোর কাজ। যেখানে আমি 2টা ঘর দেখেন সবুজ রেখেছি, সেই 2টা ঘরের মাঝখানে একটা গ্যাপ ঘর আছে, সেই গ্যাপ ঘর বরাবর একটা ঘর নিয়ে নিলাম। এরপর এই লাল ঘরটার বাম দিক থেকে উপরের লাইনে একটা ঘর বাড়িয়ে নিব এবং মাঝখানের ঘরটা গ্যাপ দিব। গ্যাপ দিয়ে 3 নম্বর ঘরে আবার একটা ঘর নিব। 3 নম্বর লাইনে গিয়ে গ্যাপ ঘর বরাবর 3 নম্বর লাইনে একটা ঘর দিব। আমি আবারও বোঝার সুবিধার জন্য আরেকটা ফুল করে দেখাচ্ছি। প্রথমে আমি একটা ঘর নিলাম, এরপর বাম পাশ থেকে উপরের লাইনে একটা ঘর বাড়াবো, 2য় নম্বর ঘরটা গ্যাপ দিব এবং 3 নম্বরে যায় একটা ঘর নিব। অর্থাৎ 2য় লাইনে এক ঘর হবে, এক ঘর গ্যাপ, তারপরে আবার এক ঘর। 3 নম্বর লাইনে আবারও গ্যাপ ঘর বরাবর একটা ঘর নিব। আশা করি বুঝতে পারছেন, আর বুঝতে না পারলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকে এই পর্যন্তই। নতুন একটা ভিডিও নিয়ে সামনের দিন উপস্থিত হয়ে যাব। সে পর্যন্ত আমার চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।